মনীষা চ্যাটার্জি, নার্সিং হোমের ডিরেক্টর। নমস্কার, মিস্টার এনকে বাজাজের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আপনাদের নার্সিং হোমে কার্ডিওলজিক ডিপার্টমেন্টটা সবচাইতে বেটার, তাই ওনাকে এখানে আনা হয়েছে। আচ্ছা, ডক্টর দুর্জয় সেনগুপ্ত এখানেই আছেন? হ্যাঁ, উনি তো আছেনই। এছাড়া আমাদের অন্য ডাক্তাররাও প্রচণ্ড এফিশিয়েন্ট। আমরা জানি, তাই তো স্যারকে কোথাও নিয়ে যাওয়ার ভরসা পেলাম না। স্যারকে বাঁচানো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া ওনার যে পলিটিক্যাল হোল্ড আছে তাতে আপনাদের উপর একটা প্রেসার আসবে, আর কোনো গন্ডগোল হলে বুঝতেই পারছেন। না না, কোনো গন্ডগোল হবে না। আমাদের নার্সিং হোমের ডাক্তাররা প্রচণ্ড এফিশিয়েন্ট এবং আমি আমাদের বেস্ট হার্ট সার্জেন্সদেরকে নিয়ে একটা টিম তৈরি করব। আপনি চিন্তা করবেন না, ওনার চিকিৎসায় আমাদের তরফ থেকে কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, এটা আমার কাজ। শিওর। ম্যাডাম, আমাদের সমস্ত ডাক্তারদের খবর দিন। সন্দীপ মিত্র, অমিয় আচার্য, স্পেশালি ডক্টর দুর্জয় সেনগুপ্তাকে খবর দিন। সবাইকে বলুন যত তাড়াতাড়ি সম্ভব এখানে রিপোর্ট করতে। ওকে ম্যাডাম। আই এম শিওর মিডিয়া কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আমাদের নার্সিং হোমের ইন্টারনাল সিকিউরিটি বাড়িয়ে দিন। যান ফাস্ট। ওকে। আজকের রাতটা কিন্তু আপনি থেকে গেলেই পারতেন। আজই এসে আবার এইভাবে এই পা নিয়ে ফিরে যাওয়ার রাত্রিবেলায় কি দরকার ছিল? আরে বেয়াই মশাই, আপনি শুনেছেন তো, মেয়ের বাড়ির জল স্পর্শ করতে নেই। আমি তো দিব্যি খাওয়া দাওয়া খেয়ে বসে রইলাম। আরে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর না করতে পারি। কি বলছেন? আপনি হলেন আমাদের পরম আত্মীয়, আপনার সেবা করাটা আমাদের কর্তব্য। বেয়াই মশাই জানেন কি, এই বেশ কয়েকদিন ধরে মনটা খুঁতখুত করছিল। আজ এখানে এসে মামুনির সঙ্গে কথা বলে দেখা করে একটু শান্তি পেলাম আর কি। তা এখানে এত সুন্দর অতিথি আপ্যায়ন পেলাম, আমি একেবারে ধন্য হয়ে গেছি। তা একটা অনুরোধ আপনাদের কাছে, ছেলে বউ নিয়ে সপরিবারে আপনারা কিন্তু আমাদের বাড়িতে যাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এই এই শুক্লা, আরে কোথায় গেলে শুক্লা? এত হাঁক ডাক করার কি আছে? এই একটু গাটা এলিয়েছিলাম। আরে উনি বেরোচ্ছেন, তুমি থাকবে না? দাদা বউ উঠানো তো বাইরে আছে, তো তুমি না থাকলে চলে? আপনি চলে যাচ্ছেন বুঝি? তো আজ রাতটা থেকে গেলেই তো ভালো হতো। এই পায়ের অবস্থা নিয়ে সন্ধে বেলায় কত দূর যাবেন? না না, আপনি বলেছেন সেটাই যথেষ্ট। তাছাড়া এত সুন্দর অতিথি আপ্যায়ন পেলাম, আজ আসি। হ্যাঁ আসি, বুঝলেন বেয়াই মশাই। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, পৌঁছে একটা ফোন করবেন। এই নিশ্চয়ই, তোমরা যাও, ওকে ওনাকে পৌঁছে দিয়ে এসো। আসি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যাবেন। হ্যাঁ ভালো থাকবেন বেয়াই। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ চল। তোমার এই আলগা ফিরি দেখতে না আমার গা জ্বলে যায়, বুঝলে? এই তো বাপ বেটা এসে সেদিন কত কথাই না বলে গেল, আর তাকে নিয়ে এখন তত খাতির। শোনো শুক্লা, উনি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি ওনার সঙ্গে যে আচরণ করেছো সেটা আমাদের বাড়ির নীতি বিরুদ্ধ। এই যদি তোমার ব্যবহার হয় তাহলে আমাকে অন্তত তোমার সঙ্গে কথা বলাটা বন্ধ করে দিতে হবে। তোমার আর তোমার ছেলের রাগটা একটু সামলানোর চেষ্টা করো। তোমাদের জন্য বারবার আমি অপদস্থ হতে পারবো না। শোনো, তুমি না সব সময় আমার সাথে এইভাবে কথা বলবে না। কাকুমনি একটু টিভিটা চালা। আচ্ছা আমি চালাচ্ছি। কি হলো আবার? কি হয়েছে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট এনকে বাজাজ, হ্যাঁ, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আরে উনি তো বিহেলদি নার্সিং হোমে ভর্তি হয়েছেন। ও তো বিশাল বড় শিল্পপতি শুনেছি, আর পলিটিক্যালিও খুব কানেক্টেড। সোশ্যাল মিডিয়া সরগরম। নার্সিংহোমে পুলিশ আর মিডিয়া ছেয়ে গেছে। আজকে ডাক্তারদের উপর অনেক প্রেশার থাকবে। কাকুমুনি চলে গেছে বলে তোর মন খারাপ লাগছে? আসলে সেই জন্য না রে দেবু, ব্যাপারটা অন্য। বাবা এখানে এসে যে বাবার এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি সত্যি ভাবতে পারিনি। মা যে বাবার সঙ্গে এইভাবে ব্যবহার করবে, মানে তুই ভাব, বাবার মতো একটা লোক চুপ করে গেল। জয়ার মা হুট করে ছেলে মানুষের মতো রাগারাগি করে না। আরে কি করবি বলতো, জানিসই তো সবটা। ও আমার না তোর সাথে একটা দরকারি কথা ছিল, আমি ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনই বলে দেওয়াটা ঠিক হবে। আমাকে রিতম বলল, আরে ওই ছেলেটা যে ভিডিও করেছে, জয় নাকি তাকে ফোন করেছিল, করে কি সব থ্রেটমেট দিয়েছে, এরম যদি বাড়াবাড়ি করতে থাকে নাকি কলেজে গিয়ে মারধর করবে। কি
কি বলছিস তুই? হ্যাঁ, কখন? এই তো একটু আগে। রানী, আমার তো হেভি টেনশন হচ্ছে। জয় যেরকম রকচটা, ও যদি সত্যি তোর কলেজে গিয়ে এরকম সিন ক্রিয়েট করে তাহলে তো তোর জন্য মুশকিল হয়ে যাবে। প্লিজ কিছু কর। না না, ভালো করেছিস তুই আমায় বলে দিয়েছিস। সূর্যের সঙ্গে আমাকে কথা বলতে হবে। এত রাগারাগি করার কিছু হয়নি, আমি সব সামলে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুই এখনই কথা বল। চল চল চল। ও, ওই তো ওনাকে নিয়ে যাচ্ছি। এই, তোকে এখনো নার্সিংহোম থেকে ফোন করেনি? কি হয়েছে? কি আবার হবে? একজন বড় ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হয়েছে, তার আবার নাকি বড় নেতাদের সাথে ওঠা বসা। মানে তোমার বরের কাজ বাড়লো, এই ডাক পড়লো বলে এখনই ছুটতে হবে। তুই অনিশা কথা বলছো তো তুমি? আমরা মিস্টার এনকে বাজাজকে যেভাবেই হোক বাঁচাবো, উই প্রমিস। আমাদের দিক থেকে কোনো রকম অবহেলা হবে না। আমাদের নার্সিংহোমের ডক্টরসরা, ডক্টর দুর্জয় সেনগুপ্ত, অমিয় আচার্য, সন্দীপ মিত্র, ওনারা ওনাদের সাধ্য মতন চেষ্টা করবে। বি হেলদি নার্সিংহোমের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি, ওনাকে একদম সুস্থ করে আমরা বাড়ি ফিরিয়ে দেবো। আমাদের নার্সিংহোমের ডক্টরসরা যথেষ্ট এফিশিয়েন্ট। খুব শিগগিরই আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করব। তারপর তারা যা যা রিপোর্ট দেবেন আমরা সেই সমস্ত কিছু আপনাদের আপডেট করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। স্যার, আমি বি হেলদি নার্সিংহোম থেকে বলছি। আপনাকে আর্জেন্টলি জয়েন করতে বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। ওকে স্যার। হয়ে গেল? ছেলেটা এই কিছুক্ষণ আগে এলো, না হাত পা ধুলো, না ড্রেস চেঞ্জ করলো, একটু ফ্রেশ হলো না, কিছু মুখে তুললো না। এবার ছোট কিছু করার নেই মা, আমি চট করে একবার ঘর থেকে ঘুরে আসছি। এখন আবার ডিউটিতে যেতে হবে ওকে। এই ব্যস্ততায় ওর সঙ্গে কথা বলাটা বোধহয় ঠিক হবে না। একেই বাড়ির টেনশন, তারপর আবার কাজের টেনশন। ঠাকুর তুমি দেখো ওর মাথাটা যেন ঠিক থাকে। কি ব্যাপার ছোট বৌমা? জয় যে না খেয়ে বেরিয়ে যাবে বলছে, শুনতে পাওনি? দেখো ফ্রিজে কিছু আছে কিনা, না হলে বানিয়ে দাও। প্রেগনেন্ট বলে তো কিছু আটকাচ্ছে না, তাহলে এটা কেন আটকাবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখছি। ও শুক্লা, তোমাকে নিয়ে আর পারা যায় না। রানী শোন না, বলছি আমি কিছু বানিয়ে দিচ্ছি। তুই ফ্রেশ হসনি না? যা না, তুই রুমে যা। আর কি দেখ জয় কি করছে। জয় তো সেজ বৌমা ঠিকই বলেছে, তুমি যাও গিয়ে দেখো, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যত বেশি টাকা আর ক্ষমতার আকাঙ্ক্ষা, তত বেশি শান্তি নষ্ট, তত আয়ুক্ষয়। নাহলে কি বা এমন বয়স এই মিস্টার বাজাজের এরকম ম্যাসিভ হার্ট অ্যাটাক? সত্যি মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, কখন যে কি হয়ে যায়।